নমস্কার, শুভ সন্ধ্যা। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আমার যেসব বন্ধুরা এইচএস পরীক্ষা দিচ্ছ 2025 সালে, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় তোমরা আজকে রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার নিচ্ছ আশা করি। তো বেশি কথা বলে ভিডিওটা বড় করে আমি তোমাদেরকে সময় নষ্ট করব না। দেখো, তোমরা আজকে অর্থাৎ 8/3/2025 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসছো। আবার 10/3/2025 তারিখ অর্থাৎ সোমবার দিনকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আছে। সেক্ষেত্রে তোমরা ফিলোসফি বা দর্শনকে নিয়ে কিন্তু অনেকটাই চিন্তাগ্রস্ত আছো। অনেকে আমি জানি যে দর্শনের ভাবনা আমরা স্কোর করতে পারবো তো, দর্শনে আমি আশানুরূপ ফল করতে পারবো তো। তো এই সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করার জন্য আজকে ভিডিওটা আমি আপলোড করছি এবং তোমাদের সামনে আমি নিবেদন করার চেষ্টা করছি। দেখো, খুব অল্প কথার মধ্যে বলতে হয় যে ফিলোসফি বা দর্শন একটা স্কোরিং সাবজেক্ট অর্থাৎ যেই সাবজেক্টের মাধ্যমে খুব বেশি নম্বর গেইন করা যায়। যেমন বায়োলজি, বেঙ্গলি, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু স্কোরিং সাবজেক্ট বলা যেতে পারে। তো যাই হোক, ওসব কথা ছাড়ো। তো ফিলোসফি বা দর্শনকে নিয়ে যা চিন্তাগ্রস্ত আছো, যারা ভাবছো যে ভালো নম্বর আমি পাবো তো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে আমি তোমাদের জন্য আজকে একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। যে সাজেশনটা তোমরা মেনে চললে আমার উপর ভরসা রাখো, তোমরা ভালো নাম্বার, তোমরা যে নাম্বারটা আশা করছো যে আমি এই নাম্বারটা পাবো, তার থেকে 100% বেশি নাম্বার পাবে। ঠিক আছে? তো সেই সমস্ত যে সাজেশন আছে, লাস্ট মিনিট সাজেশন, যেটা ফলো করে তোমাদের 99% কমন পাবে। এবং আমি এত জলদি বলছি কারণ এবছর যে মাধ্যমিক পরীক্ষা হলো 2025 সালে, সেই মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা বিষয়ের ওপর, ইতিহাস বাদ দিয়ে প্রত্যেকটা বিষয়ের ওপর আমি যে সাজেশনটা দিয়েছি, সেই সাজেশন থেকে কিন্তু প্রায় 97%-এর ওপরে কমন চলে এসছে বছর। এটা আমার জন্য, আমার চ্যানেলের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। তাই আমি তোমাদের জন্য ফিলোসফি বা দর্শনের মতো একটা সাবজেক্টের ওপর সাহস করে একটা সাজেশন বানিয়েছি এবং সেই সাজেশনটা বানানোর জন্য ক্রেডিট শুধুমাত্র আমার নয়, আমাদের এডুটিভস ইউটিউব চ্যানেলের গ্রুপে যারা দক্ষ টিচাররা রয়েছেন, সেই সমস্ত টিচারদের সাহায্য নিয়ে, স্কুল শিক্ষকদের সাহায্য নিয়ে এবং বিভিন্ন টপার্সদের সাথে কথাবার্তা বলে আমি এই সাজেশনটা আমাদের দিচ্ছি। তো এই সাজেশনটা 99% কমন আসবে, 1% তোমাদের উপর ছেড়ে দিলাম। যদি তোমরা ভিডিও স্কিপ না করে দেখো, পুরো সাজেশনটা মেনে চলো, তবেই 1% অর্থাৎ 100% গেইন করতে পারবে। আর বাকি 99% আমাদের এডুটিভসের দায়িত্ব। ওকে, লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথমত আমি লিখে গেছি খাতার মধ্যে। তো প্রথমত তোমাদের দর্শন বা ফিলোসফির ওপর যে সাজেশনটা আছে তার প্রশ্নগুলো আমি বলছি। প্রশ্নগুলো অত্যন্ত সংক্ষিপ্ত। হ্যাঁ, সাজেশন বলার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা লজিক বেস সাবজেক্ট বা লজিক বেস কোয়েশ্চেন অ্যাটেন্ড করছো, ব্যাটেন করতে চাইছো, তারা এই সাজেশনটা দেখো না। কারণ এটা তাদের জন্যই যারা ব্যাখ্যাভিত্তিক প্রশ্নের উপর বেশি জোর দিতে চাইছে, অর্থাৎ অথবা যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নেও বেশি জোর দিচ্ছ, তাদের জন্য আজকের এই মূল ভিডিওটা। তাই যারা লজিকের ওপর লিখবে তারা প্লিজ এই ভিডিও দেখো না। দেখো, 1 নম্বর প্রশ্ন, পদের ব্যাপ্ততা বলতে কি বোঝো? পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো?
পদের ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। দাদি দিয়ে 4টি নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। এটা 1 নম্বর প্রশ্ন। আবারও রিপিট করছি, আমি চিন্তা নেই, আমি রিপিট করে যাব দুবার করে। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? জিজ্ঞাসা চিহ্ন। পদের ব্যাপ্যতার নিয়মগুলি লেখো। দাদি দিয়ে 4টি নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহকারে লেখো। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? জিজ্ঞাসা চিহ্ন। দৃষ্টান্ত সহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো বা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন কমপ্লিট। 3 নম্বর প্রশ্ন কি বলছে? আবর্তনের সংজ্ঞা ও প্রকারভেদ লেখো। এ বচনের সরল আবর্তন কি সম্ভব? জিজ্ঞাসা চিহ্ন। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন তা ব্যাখ্যা করো। আবার বলছি, এগুলো সমস্ত কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন, তাই তোমরা কিন্তু ব্যাখ্যা কথা সবকিছু লিখবে, এগুলো লজিক দিয়ে লিখতে হবে না। বিবর্তন কাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন। দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। বিবর্তনকে কেন অমাধ্যম অনুসারে অনুমান করা হয়? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান করা হয় তা লেখো। এবার কয়েকটা টিকা তোমাদেরকে লিখতে হবে, মানে দেখে যেতে হবে। সেটা হচ্ছে অবাধ্য হেতু দোষ। আবার বলছি, অবাধ্য হেতু দোষ। অবৈধ সাধ্য দোষ। আবার বলছি, অবৈধ সাধ্য দোষ। অবৈধ পক্ষ দোষ। আবার বলছি, অবৈধ পক্ষ দোষ। নেক্সট, নিরপেক্ষ ন্যায় সংস্থান। কি বলছে? নিরপেক্ষ ন্যায় সংস্থান। ঠিক আছে। নেক্সট বলছে যে উভয় নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষ। উভয় নয়ার্থক বাক্য আশ্রয় বাক্য জনিত দোষ। নেক্সট বলছে চতুষ্পদ ব্যাস চারিপদ ঘটিত দোষ। চতুষ্পদ ব্যাস চারিপদ ঘটিত দোষ। নেক্সট, মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো। কি বলছে? মিলের অন্যই পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা। গেটার দেন দিয়ে এটা আমরা গেটার দেন। মিলের অম্বই। নেক্সট, মিলের অন্যই ব্যতিরে কি বা সংযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করো। মিলের অন্যই ব্যতিরে কি বা সংযুক্ত পদ্ধতি ব্যাখ্যা করো। এবার তোমাদের আরো কিছু অতিরিক্ত সংক্ষিপ্ত টিকা দেখে যেতে হবে। সেগুলো কি আমি বলছি। অবৈধ সামান্যিকর দোষ, সহকার্যকে কারণ মনে করার দোষ, মন্দ উপমা যুক্তি, অপর্যবেক্ষণে দোষ এবং বাহুকরণ বাদ। তো আশা করি তোমাদের এই যে সেশনটা তোমাদের বলে শোনালাম, তো এই সেশনটা থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে উচ্চ মাধ্যমিকে। তোমাদের কোনো অসুবিধার সৃষ্টি হবে না। এটা ইউটিউব এবং আমার পক্ষ থেকে
তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আগামী দিনে অর্থাৎ সোমবারে যে পরীক্ষাটা আছে ফিলোসফি পরীক্ষা, তো ওই পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নাও এবং আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালোভাবে তোমরা পরীক্ষা দেবে, ভালো ফল করবে এই আশা রাখছি। আর বলে রাখি, এরপরে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো অর্থাৎ বায়োলজি, ম্যাথামেটিক্স, এই পরীক্ষাগুলো সাজেশন ইউটিউব দেবে তোমাদের। আর আরেকটা বলে রাখি যে এগুলো যে পরীক্ষাগুলো হয়েছে সাজেশন দিতে পারে না কেন কি আমার শরীরটা খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু এরপর থেকে প্রত্যেকটা বিষয়ের উপর সাজেশনটা আমি তোমরা দেবো, সেটা 99% উপরেই কমনটা পাবে তোমরা, ঠিক আছে। তো গুড নাইট, শুভরাত্রি। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে পরের দিনকে, ঠিক আছে। তো আজকে আমরা এইটুকুই, গুড নাইট।